कैसे कैसे ताजदारी बादशाह चल बसे, कैसे कैसे ताजदारी बादशाह चल बसे। ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, मरने वाला मर जाएगी रहने वाला कोई नहीं, मरने वाला मर जाएगी रहने वाला कोई नहीं, रोने वाला सब मिलेगी जाने वाला कोई नहीं। अल्हम्दुलिल्लाह সাবিলুর রশাদ মারকাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আমার অত্যন্ত স্নেহ এবং শ্রদ্ধেয় কলিজার টুকরা প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু রাইহান সহ মঞ্চে উপবিষ্ট আছেন হাফেজ কোরআন উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আছেন কোরআন প্রেমিক রসুল প্রেমিক, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় আর সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আজকে এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমার ও আমাদের জিন্দগির সবচাইতে দামি নিয়ামত হায়াতের মতো দামি নিয়ামত দিয়েছেন এবং সবচাইতে দামি মজলিসে সবার আগে জোরে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদের হাদিয়া বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর অধ্যকার সাবিলুর রশাদ মারকাজুল উলুম মাদ্রাসার সম্মানিত কার্যনির্বাহী কমিটি, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় মৌসুমের শুরুতেই কোরআনের কথা বলা এবং শোনার মতো গুরুত্বপূর্ণ একটি আয়োজন আজকে হয়েছে, কি বলেন? এজন্য আমরা দিল থেকে দোয়া করছি সাবিলুর রশাদ মারকাজুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন অত্র অঞ্চল সহ পুরা বিশ্বের মানুষের হেদায়েতের নূর হিসেবে কবুল করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনা করা হবে, মুখতাসার কিছু কথা বলা হবে। এই সংক্ষেপ কথাটা যদি আমি আপনি দিলের কান দিয়ে শুনি, আখিরাতের প্রত্যাশায় শুনি, পরকালে নাজাতের প্রত্যয় নিয়ে শুনি, অল্প কথা আমার আপনার জিন্দেগির জন্য সফলতা নিয়ে আসবে, কি বলেন? কত বড় আফসোস আর কত বড় অভাগা জাতি হলে যে সময় একটা সময় গেছে মানুষ কোরআনের কথা শোনার জন্য হাউমাউ করত, সুযোগ পাইত না, স্বৈর শাসন এবং স্বৈর ব্যক্তিকে মানুষ তিরস্কার করত, আমরাও নাজেহাল ভাবে গালি দিতাম। কিন্তু আজকে এই অবস্থাতে প্রমাণ করেছে স্বৈর শাসক তো তার কাজ করেছে, কিন্তু তদানীন্তন সময়ে মানুষের কোরআনের স্পৃহা যে কম ছিল, এটা আজকের এই বসার কারণে আবার প্রমাণিত হলো। কিভাবে? যে করোনাকালীন সময়ে, করোনার আগ মুহূর্তে আজানের পরে মানুষকে মসজিদে পাওয়া যাইতো না, কি বলেন? যাইতো নাকি? যাইতো না। ফজরের আজান হতো, মুসল্লি বিছানায় থাকতো, আসর এশা মাগরিব জোহর হইতো, মানুষকে আজান দিয়েও একত্রিত করা যাইতো না। রব্বুল আলামিন ছোট্ট একটা ভাইরাস দিয়েছে, মানুষ মৃত্যু শরণাপন্ন হয়েছে, করোনা আক্রান্ত হয়ে হাহুতাশ করেছে। রব, আপনি যদি আমাকে মসজিদে প্রবেশ করার সুযোগ করে দিতেন। কিন্তু ওই সময়টা, এই করোনা আক্রান্ত অবস্থার সময়টা মসজিদগুলোতে তালা লেগে গেছে, কি বলেন? তালা লাগছিল কিনা? একটা স্বাভাবিক দূরত্ব অবস্থা তৈরি হয়েছিল, মানুষ হাহুতাশ করত যে আর হয়তো মসজিদে ঢুকতে পারবো না। কত নামাজি দিলের মধ্যে ব্যথা নিয়ে ইন্তেকাল করেছে, কিন্তু মসজিদে ঢোকার সময় হয় নাই। প্রিয় কলিজার উপস্থিতি আমার, আজকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর জমিন দিয়েছে, বাংলার মানুষের মাথার উপর থেকে স্বৈর শাসনকে সরায় নিয়েছে। হাজার হাজার শহীদের বিনিময়ে, অসংখ্য ওলামা একরামের নির্যাতনের বদৌলতে বাংলাদেশের মানুষকে আবার তার
ঐকান্তিক সার্বভৌমত্বকে ফিরিয়ে দিয়েছে। এই জমিনে আবার আল্লাহর দ্বীন হুকুমত কায়েম করার সুবিশাল দস্তরখান বিছায় দিয়েছে। এই জমিনের মধ্যে কোরআন ওয়ালাদের কথা সুস্পষ্ট সুবিচার স্থায়ী বলার তৌফিক দিয়েছে। এরপরেও যদি কপাল পোড়া মুসলমান ঐকান্তিক চেষ্টা, নিজের সার্বিক আন্তরিকতা নিয়ে যদি পাড়ায় পাড়ায় মহল্লায় প্রতিটা বাড়িতে বাড়িতে যদি দিনের দুর্গ তৈরি না করতে পারে, আল্লাহ নিয়ামতকে আবার ছিনিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় কলিজার উপস্থিতি আমার, আমরা শুধু কথা বলতে পারি, সুযোগ পেলে গালি দিতে পারি, কিন্তু রব্বুল আলামিন যে আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছে, এই সুযোগ কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বয়স যৌবন যখন আছে, তো যৌবনের বাহাদুরিতে নানান আয়োজন আমরা করি, কিন্তু বয়স যখন চলে যায় তখন আমাদের একমাত্র কাজ হয় মসজিদের পহেলা কাতার। রাগ করতেছেন? কিন্তু রব্বুল আলামিনের কাছে জওয়ানি অবস্থার 2 রাকাত নামাজ বৃদ্ধকালের দাঁড়িয়ে কিয়াম করার চাইতো আল্লাহর কাছে অনেক উপকারী, অনেক ফজিলতপূর্ণ। কিন্তু জওয়ানকালে যে দিন বুঝেছে তার মর্যাদা আল্লাহর কাছে, আর বৃদ্ধ অবস্থায় যারা অপারগ হয়ে রবের কাছে ফিরে এসেছে তার মর্যাদার ভিতরে আকাশ আর জমিন পার্থক্য আছে। এজন্য একজন কবি বলছে, দর জওয়ানি তওবা করদান খাসলতে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গুরগে জালেম মি শাওয়াদ পরহেজগারি। ও কলিজার টুকরা মুসলিম উম্মাহ, জওয়ান কালে যে সময় তোমার যৌবন ছিল, গুনাহ করার সুযোগ ছিল, অন্য নারীর দিকে তাকানোর সুযোগ ছিল, গায়ে শক্তি ছিল ব্যভিচারে লিপ্ত হওয়া, কিন্তু তুমি রবের ভয়ে, জাহান্নামের ভয়ে মন চেয়েছে নিজেকে তুমি ফিরায় রেখেছো। চোখ ছিল, চোখের দৃষ্টি শক্তি ছিল অন্যায় ভাবে নাচ গান আর অশ্লীলতাকে দেখার, কিন্তু তুমি জাহান্নামের ভয়ে তোমার চোখকে ফিরিয়ে রেখেছো। তোমার পায়ে শক্তি ছিল নাচ গানের আড্ডায় যাওয়ার জন্য, কিন্তু জাহান্নামের ভয়ে তোমাকে গতিরোধ করে ফিরিয়ে রেখেছো। কলিজার উপস্থিতি শোনো, দর জওয়ানি তওবা করদান খাসলতে পয়গম্বরি। সময় আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, এরপরও যারা গুনাহ থেকে বাঁচে এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো পয়গম্বরের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যখন তোমার চোখ থাকবে, দৃষ্টি থাকবে না, কান থাকবে, শ্রবণ শক্তি থাকবে না, পা থাকবে, হাঁটার ক্ষমতা থাকবে না, মস্তিষ্ক আছে, চিন্তা করার ক্ষমতা থাকবে না, সেদিন তুমি তো তোমার জন্ম দেওয়া সন্তানকেই চিনতে পারবে না। সেদিন তোমার রবকে তুমি কিভাবে চিনবা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে জওয়ানি কালের ইবাদতের বড়ই দাম। এজন্য কলিজার টুকরো উপস্থিতিকে বলবো, অত্র অঞ্চলের জওয়ানদেরকে বলবো, ভাই আমার, এই মুহূর্তে কোরআনের মাহফিলে আসেন, জোরে মিলে বসেন, আল্লাহর কাছে নিজের আত্মশুদ্ধির জন্য একটু বয়ান শুনেন। আমরা এখনো যারা ঘোরাফেরা করছি চলে আসি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি আমার, তো যেটা বলছিলাম, এই সাবিলুর রশাদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন, অসংখ্য মানুষের আত্মিক প্রচেষ্টা এবং কলিজার ভালোবাসা, নিংড়িত পিপাসার রস দিয়ে এই প্রতিষ্ঠান তিলে 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 গড়ছে। এখানে আমার আপনার সন্তান পড়ালেখা করছে, আমার আপনার নাতি পড়ালেখা করছে। আসলে এই মানুষগুলা কিরকম দামি? আসলে এই মানুষগুলা জাগতিক ভাবেই সফল না আল্লাহর দৃষ্টিকোণেও সফল? আজকে আমাদের কাছে সফলতার সংজ্ঞা কি? আজকে আমাদের কাছে ব্যর্থতার সংজ্ঞা কি? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, দুনিয়াতে আজকে কষ্টে আছো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? দুনিয়াতে আজকে কষ্ট আছো। একজন বৃদ্ধ নামাজ পড়তে পারে না, পা ব্যথা, কোমর ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারে না। কেন? বলে আমার কষ্ট হচ্ছে, এই জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারি না। হাজারো খাদ্যের কষ্ট, নানান দিকের কষ্টে আছে। আপনার আল্লাহর পয়গম্বর, আপনার নবী আপনাকে বলেছে, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার কষ্ট আসলে কোনো কষ্টই না। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন তোমাকে কষ্ট দিবে জাহান্নামে, ওই জাহান্নামের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কোনো কষ্টই নাই। বড়দানিশীল মা আমার, বোরখা পড়তে তুমি রাজি হও না কেন? বলে প্রচন্ড গরম, গরমের জন্য বোরখা পড়তে পারি না। ও কলিজার টুকরা মা আমার,
ও বোন আমার, যেদিন উত্তপ্ত আগুনের মধ্যে তোমাকে ঢেলে দেওয়া হবে, তুমি বলো তো আজকে তোমার কাছে যেই সূর্যের তাপের কারণে তুমি তোমার অবয়বকে ঢাকো না, এই সূর্য তোমার পৃথিবী নামক গোলক থেকে 9 লক্ষ দূরে আছে। ওই জায়গা থেকে পৃথিবীকে একটু তাপ দেয়, যার কারণে তোমার থেকে হাজার হাজার মাইল উপরে আসমান, ওই আসমান থেকে সামান্য তাপেই তুমি উত্তপ্ত হয়ে গেছো। কলিজার টুকরা মেয়ে আমার, বোন আমার, ও কলিজার টুকরা মা, আজকে পর্দাহীনতায় জীবন পরিচালনা করার কারণে এই মুহূর্তেই যদি তুমি গরম স্ট্রোক করো, হিট স্ট্রোক করো, আর পর্দাহীনতার কারণে বদামল রাখার কারণে আল্লাহ তো তোমাকে সরাসরি জাহান্নামের আগুনে দিবে। মারে, ওই জাহান্নামের আগুনটা নিয়ে 30 সেকেন্ড অনুভব করো যে তুমি কি সহ্য করতে পারবা কিনা। আজকে আগুনের ভয়ে তুমি, গরমের ভয়ে তুমি পর্দা করো না মা। আহা, জাহান্নাম তো তোমার জন্য, জাহান্নাম তো বদবক্তের জন্য। তো সেই দিনের লেলিহান আগুনের কথা যখন কোনো বান্দি নিজেকে ধারণ করবে, প্রশ্ন করবে, বুঝবে তার গায়ে পর্দা না, নিজেকে আবৃত করার জন্য যদি উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যেও ঢুকতে হয়, মুসলিম নারী 1 মিনিটের জন্য দ্বিধা করবে না, কারণ তার কাছে দুনিয়ার তাপের চাইতেও জাহান্নামের তাপ তার কাছে বেশি ভয়ানক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, এজন্য আমরা দুনিয়াতে সফল ব্যক্তি চিনি। সফল কারা, ব্যর্থ কারা? আসলেই সফলতা আর ব্যর্থতা আমাদের কোরআন দিয়ে মাপতে হবে। আজকে সফলতা মনে করি আমি যে দুনিয়াতে যার চাকরি আছে সে সফল, দুনিয়াতে যে এলাকার মরল সে সফল, মসজিদের যে সভাপতি সে সফল। কথা যেহেতু আসছে কিছু কথা বলি। আপনি জানেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে যাকে জিজ্ঞাসা করা হবে সে সফল নাকি ব্যর্থ? আসেন, আল্লাহ রাসূল অন্যত্র এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন, কোন দিন? কথা বলেন, কোন দিন? কিয়ামতের দিন কোন মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে, কোন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করে, অমুক দুনিয়ার জিন্দেগিতে তোমার অমুক দায়িত্ব ছিল, তুমি একটু জবাব দিয়ে যাও, ফাহালাকান নাস, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আদালতে কিবরিয়ার কাছে কোন মানব, কোন বনি আদম তার জিন্দেগির 1 জাররা সেকেন্ডের হিসাব দিতে পারবে না। তাহলে সেদিন মানুষ বাঁচবে কিভাবে? সেদিন বাঁচবে আল্লাহ তাআলা রহমান রহিম এই সিফতি নামের বদৌলতে। তাহলে দুনিয়ার মধ্যে মসজিদের সভাপতি হওয়া সফলতা নয়, কারণ এই জগতের মধ্যে হাজার হাজার মসজিদের সভাপতি আছে যারা নিজের মসজিদের ইমামের উপরে জুলুম করে। আছে কি নাই? কথা বলছেন না কেন? আছে কি নাই? মসজিদের সভাপতি মনে করে, বাপ রে বাপ, আমি মসজিদের সভাপতি হইলে তো মনে হয় আমি জান্নাত পেয়ে যাব। মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি মনে করে যে আমি তো দিনের কাজ আঞ্জাম দিচ্ছি, তা আল্লাহ তো আমাকেই জান্নাত দিবে। ও কলিজার টুকরা দায়িত্বশীল মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল ভাইরা শোনেন, মসজিদের কমিটি না হলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই। আছে নাকি? মাদ্রাসার কমিটি না হলে জাহান্নামে আপনাকে দিবে না, কিন্তু দায়িত্ব নিয়ে যদি আপনার অধীনস্থের উপরে সামান্য থেকে সামান্য খেয়ানত করে ফেলেন, জুলুম করে ফেলেন, আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন প্রকট অন্ধকার দিন এই একটু জুলুম আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কাদেরকে সফল বলি? মসজিদের সভাপতি? কথা বলেন, সেক্রেটারি? না, সফল হচ্ছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনেন, কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি কি বানিয়েছি? সম্মানিত বানিয়েছি, উৎকৃষ্ট বানিয়েছি। অসংখ্য মাখলুকাতের মধ্যে বনি আদমকে আল্লাহ কি বানিয়েছে? সম্মানিত বানিয়েছে, উৎকৃষ্ট বানিয়েছে, দামি বানিয়েছে। কাদেরকে? বনি আদমকে। এবার বলেন, বনি আদম তো আমি আপনি সবাই, তাই কি না? আপনি কি বনি আদম না? আমি কি বনি আদম না? এবার বুঝে থাকলে বলেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনিও বলেন, আবু জাহেল কি বনি আদম ছিল না তার বাহিরে ছিল? কথা বলেন। উতবা, সাইবা, হামান, কারণ এরা কি ছিল? বনি আদম ছিল। একটু বুঝেন বিবেক দিয়া, যে রব বলেছে বনি আদমকে আমি উৎকৃষ্ট বানিয়েছি, বনি আদমের মধ্যে তো আবু জাহেল ছিল,
সে তো দামি না, সে ইতিহাসের নিকৃষ্ট একটা কীট। আল্লাহ এই আয়াতকে বোঝানোর জন্য অন্যত্র এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কেমন কথা বললেন? একটু আগে না আপনি বললেন বনি আদমকে দামি বানাইলেন, আবার এই আয়াতে আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মুহাম্মদ শোনেন, আপনার উম্মতকে জানায়া দেন, কিছু সংখ্যক মানুষ এবং কিছু সংখ্যক জিন দ্বারা আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করব। কথাটা একটু কেমন লাগছে না? যে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাইলো, ওই আল্লাহ আবার জাহান্নামের হুমকিও দিল। তাহলে ব্যাপারটা কি? সংক্ষেপ কথা, বিরক্ত হচ্ছেন? আল্লাহ এই আয়াতের শেষে বলছে, শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সব বনি আদমকে জাহান্নামে দিব এমনটা নয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে চিন্তা ফিকির নাই, কলব দিয়েছে, এই কলব দিয়ে কিভাবে আমি মাদ্রাসা মসজিদ আমি ধ্বংস করব, এই কলব দিয়েছে কিভাবে আমার অট্টালিকা বানাবো, কিভাবে আমি সুদের ব্যবসা করব, কিভাবে আমি নারীবাদ প্রতিষ্ঠা করব, কিভাবে আমি গণতন্ত্রের পূজা করব, কিভাবে আমি মানুষকে দলে দলে নিকৃষ্ট জাহান্নামের কীট বানাবো, এমন ফিকির যদি করে তাহলে বোঝা গেল গরুর কি কলব নাই? কথা বলেন না কেন? আছে কি নাই? তো গরুর কলব আর মানুষের কলবের পার্থক্য কি? আল্লাহ এটাই বলছে, আমি সংক্ষেপ করছি, যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু চিন্তা শক্তি নাই, ভাবে না, নিজেকে নিয়ে ভাবে না। কান আছে কিন্তু বুঝার মতো, ভালো কথা শোনার মতো ক্ষমতা নাই। চোখ আছে কিন্তু ভালো জিনিস দেখার মতো ক্ষমতা নাই। এখন এই আয়াতের শাব্দিক একটা তাফসীর বলে আগে যাব। পৃথিবীতে অনেক মানুষের, আপনারা বলবেন হুজুর আল্লাহ বলছে কান আছে শোনে না, কে বলছে? আমরা তো আপনার আওয়াজ শুনি। আসলে দেখেন তো, এরকম কান আছে কিন্তু কানে শুনে না, এমনটা দুনিয়াতে আছে কি নাই? কান আছে, শ্রবণ শক্তি নাই, মানে চামড়ার কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই, তাকে কি আপনারা কানওয়ালা বলবেন না বহিরা বলবেন? আবার চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই, আছে কি নাই? অনেক মুরব্বীরা চোখের অপারেশন করে, মানে কি মুনি সহ উঠে নাই, দেখতে পাই না কিন্তু চোখটু ঠিক আছে, আছে কি নাই? তার মানে বোঝা গেল চোখ আছে, দৃষ্টি শক্তি নাই। রব্বুল আলামিন এটাই বুঝাইতে চেয়েছে, গরু ছাগলের মতো কান থাকলে কানওয়ালা বলা হবে না, কলব থাকলেই কলবওয়ালা বলা হবে না, চক্ষু থাকলেই চক্ষুওয়ালা বলা যাবে না। বলতে হবে তখন যখন তুমি রবের প্রত্যেকটা হুকুম আহকাম বিধানকে পরিপূর্ণ মেনে মেনে চলবা। বুঝাইতে পারলাম? এবার আসেন এই আয়াতের শেষের কথা। আল্লাহ এটাই বলছে যে বনি আদমকে তো আমি বানিয়েছি যে সবচাইতে দামি মানুষ ইবাদতের জন্য, সবচাইতে দামি মানুষ ইবাদতের জন্য। এই একই বনি আদম যখন কান থাকবে কিন্তু ভালো কথা শুনবে না, চোখ থাকবে কিন্তু ভালো জিনিস দেখবে না, কলব আছে কিন্তু ভালো মন্দ জিনিসের তারতম্য করবে না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এরা চতুষ্পদ জন্তু। যে আল্লাহ একটু আগে আমাকে আপনাকে সার্টিফিকেট দিল, ওই আল্লাহ বলছে আমি আপনি চতুষ্পদ জন্তু। কখন? যখন কান আছে শুনবো না, যখন কান আছে শুনবো না। এজন্য কলিজার উপস্থিতি আমার, ভালো আর মন্দ, সফলতার ব্যর্থতার গল্প হলো আল্লাহ রসুল এবং কোরআন থেকে শিখতে হবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সফলতা খোঁজো, সফলতা খুঁজলে তোমাদের একটা জায়গাতে যেতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহর পয়গম্বর বলছে বনি আদম শোনো, তোমরা সফলতা খুঁজো কোন জায়গাতে? ব্যারিস্টার হলে কোনো বনি আদম সফল হইতে পারে না, জজ হইলে কোনো বনি আদম সফল হইতে পারে না। এ জমিনের কোনো দামি পাওয়ার, কোনো ক্ষমতা কোনো মানুষকে সফল বানাইতে পারে না। সফলতা যদি খুঁজতে চাও, বনের জঙ্গলের প্রাণীকে জিজ্ঞাসা করো কোন সফলতা। একটা মাছের সফলতা যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে রেখেছে, কোন মানুষ যদি ওই মাছকে একটা বালতির মধ্যে আঁকড়ায়া রাখে, অ্যাকুরিয়ামের মধ্যে মাছকে ভরে দেয়, দেওয়ার পরে দামি দামি খাবার দিয়া বলে রে মাছ তুমি কেমন আছো, ওই মাছ তোমাকে বলবে ভাই তুমি কি আমারে ভালোবাসো নাকি?
মহাব্বত কইরা তোমারে আমি অ্যাকুরিয়ামের মধ্যে ভরে রাখছি। এবার মাছ বলবে, সত্যি যদি তুমি আমার ভালো চাও, আমার সফলতা দেখতে চাও, আমাকে স্বাধীন করতে চাও, তুমি আমাকে পুষ্কুনি পুকুরের মধ্যে দিয়া দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার দামি খাবারের মধ্যে আমি মাছের সফলতা নাই, পুকুরের মধ্যে পচা খাবারের মধ্যে আমার সফলতা। জঙ্গলের হরিণকে আপনি ধরে নিয়ে এসে খাঁচার মধ্যে ভরে রাখেন আর বলেন, এ হরিণ, তোরে আমি দামি দামি খাবার দিব, তুই কি শান্তিতে থাকবি? বলে না, আমি শান্তিতে থাকবো না, আমারে শান্তিতে রাখলে তুমি জঙ্গলে ছেড়ে দাও। এভাবে আল্লাহর জমিনে আল্লাহ প্রত্যেকটা মাখলুককে এক একটা স্থানের মধ্যে তার সফলতা, তার শান্তি, তার দুনিয়ার আরাম আয়েশকে লিপিবদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, রে ভাই, এরে আব্দুর রহমান, এরে অমক, এরে অমক, এরে জাহিদ, এরে অমক, আমার সফলতা কোথায়? রব্বুল আলামিন যে আমাকে এই জমিনের মধ্যে পাঠাইলেন, এই জমিনের মধ্যে আল্লাহ না চাইতে আমার নিয়ামত দিল, আল্লাহ না চাইতে আমার হায়াতের মতো দামি সম্পদ দিল। ও রব্বুল আলামিন, আমার সফলতা কোথায়? রব এবার আপনাকে বলতেছেন, তোমার সফলতার সুসংবাদ যদি তুমি নিতে চাও, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলছে, দুনিয়ার নারী পুরুষ শোনো, তোমার সফলতা আমি ইমানের মধ্যে রেখেছি, তোমার সফলতা আমি আমলে সালের মধ্যে রেখেছি, তোমার সফলতা আমি দিনের মধ্যে রেখেছি। কোন মুসলমান দিন বাদ দিয়ে, দিনের হুকুমতকে বাদ দিয়ে, দিনের কালচারকে বাদ দিয়ে ইসলামের আদর্শ বহির্ভূত জীবন যাপন করে কোশ্চিন কালেও কোনোদিন সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাছের শান্তি হলো পানিতে, ঈমান, মুসলমানের শান্তি হলো ঈমানের মধ্যে। এজন্য পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে দামি মানুষ খুঁজতেছো, দুনিয়ার মধ্যে দামি মানুষ খুঁজো। এরে দামি মানুষ খোঁজার জন্য কলেজে যাওয়া লাগে না, দামি মানুষ খোঁজার জন্য অফিস আদালতে যাওয়া লাগে না, দামি মানুষ খোঁজার জন্য দারুর রশাদ মাদ্রাসায় যাও, সাবিলুর রশাদে যাও। দামি মানুষ খোঁজার জন্য মার্কাজুল উলুম মাদ্রাসায় যাও। আর যাওয়ার পরে দেখো, গভীর রাত্রে বেলায় ছোট ছোট কোরআনের পাখিগুলা, যারা এখনো দুনিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো নিজের বিষয়ে ভালো মন্দ বলা শিখে নাই, কিন্তু ওই ছোট ছোট আল্লাহর মাখলুকগুলা শীতের রাত্রে বেলায় ওযু বানাইয়া আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়াইয়া মালিকের সাথে কথা বলে, এক একটা আয়াত পড়ে আর তারা চুপ করে বুঝে যে আমার প্রত্যেকটা আয়াতের প্রতি উত্তরে রব্বুল আলামিন আমার সাথে কথা বলছে। এরা হলো দামি মানুষ। তো পয়গম্বর বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়ের মানুষ, ভালো মানুষ, সফল মানুষ তোমরা কোন দিকে খুঁজো? খুঁজতে হবে দুনিয়াতে। দেখো কারা আল্লাহর দ্বীন ইসলাম তথা কোরআনের শিক্ষা দেয়, আর কোন শ্রেণীর মানুষটা কোরআনের শিক্ষা গ্রহণ করে। তাহলে পৃথিবীতে হাজার হাজার সফলতার গল্প যেভাবেই রচিত হোক না কেন, একজন মুসলমান, একজন খোদা বিশ্বাসী মানুষের জন্য সত্যিকারের সফলতার গল্প একটা দ্বীনি মাদ্রাসা থেকে রচিত হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি আমি আসি, দুনিয়ার জমিনের মধ্যে কে না চায় আমার সন্তান সফল হোক? কোন না মা চায় আমার সন্তান সফলতার স্টেজে দাঁড়ায় বক্তব্য দেখ? একজন মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মারে এই যে 10 মাস 9 মাস কষ্ট করে সন্তানটারে আপনি দুনিয়ার আলো বাতাসের মুখ দেখাইলেন, আমি আমার এই কুমারপাড়ার মাদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা মা, আমি আপনাকেই যদি জিজ্ঞাসা করি, যেই 10টা মাস 9টা মাস আপনার সন্তান আপনার গর্ভে ছিল, মানে আমিও একজন সন্তানের বাবা, আমি আমার বিবিকে দেখেছি একসাথে আরামে ঘুমায় গেছি, আমার বিবি রাত্রবেলায় উঠা চুপিসারে কাঁদতেছে, খাবার অভাব না, খাবার অভাব না, অন্য কোনো অভাব না, একসাথে সারাদিন কাজ করে এই আল্লাহর বান্দি বিছানায় ঘুমানোর পর বাবা নামক এই বৃক্ষটা, অর্থাৎ আমরা যখন ঘুমায় যাই, ওই মাও তখন রাত্র 12টা 1টার দিকে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু পেটে থাকা কলিজার টুকরা সন্তান তার কলিজার মধ্যে একটা আঘাত মারে। এই আঘাত লাগার কারণে মা আমার ঘুমাইতে পারে না, উঠার পরে স্বামীকেও ডাকতে পারে না,
কোন 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 করে কাঁদে। এমন কষ্ট শুধু একদিনের নয় রে মা, খাবারের প্লেট নিয়ে বসেছে, ওই সন্তানের কোন জরুরতের কারণে আবার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, মা কত কষ্ট করে যে ব্যথাটাকে ধারণ করেছে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, এই জামানার প্রত্যেকটা মা 8 মাস 9 মাস 10 দিন কষ্ট করে আমার আপনার মতো হাজারো সন্তানকে দুনিয়ার মুখ দেখাইছে। ওই মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মারে যেই কষ্টের সন্তানকে এই জামানার মুখ দেখাইলা, এই সন্তান নিয়ে তোমার স্বপ্ন কি? ওই মা বলবে, আমার জিন্দেগির আর কোনো স্বপ্ন নাই হুজুর, ছোটকালে নানান স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম, এখন আল্লাহ আমাকে সন্তান নামক আমানত দিয়েছে, এই সন্তান একদিন বড় হবে, সফল হবে, হালাল ভাবে জীবন জীবিকা নির্বাহ করবে, এই জমিনের মানুষগুলাকে দ্বীনের পথে ডাকবে, আল্লাহর সাথে মিলায়া দিবে, আর বলবে এটা কার সন্তান? বলবে অমুকের সন্তান। তো এই কথাটা শোনার পরে আমার কলিজার মধ্যে যে শান্তি লাগবে, পৃথিবীর অন্য কোনো প্রাপ্তির মধ্যে আমি জন্ম দেওয়া মা ওই শান্তি পাবো না। এবার ওই জন্ম দেওয়া মাকে, জনম দুঃখিনী মাকে জিজ্ঞাসা করেন, মারে শোনো, এই কোরআনের হাফেজ, এই কোরআনের আলেম যাকে তুমি মাদ্রাসায় ভর্তি করাইছো, তুমি আর কি প্রত্যাশা করো? বলবে আমি প্রত্যাশা করি যেইভাবে সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর পর এই সন্তানটাকে প্রায় 2-2.5 বছর ধরে আমার কোলে রেখেছিলাম, তার খাবারের কষ্ট আমি দূর করেছি, তার গোসলের কষ্ট দূর করেছি, তাকে নানান ভাবে আয়োজনে আমি জড়ায় রাখছি। বৃদ্ধাকালে যখন আমি আমার এই ঠোঁট থাকবে কিন্তু কথা বলতে পারবো না, আমার সন্তানের কান্না শুনে যেমন আমি বুঝতে পারতাম যে ওর ক্ষুধা লেগেছে, আল্লাহ যেন আমার সন্তানকে এমন দামি বানাই, বৃদ্ধকালে আমার ঠোঁট থাকবে, কথা থাকবে না, কিন্তু আমার এই চেহারার দিকে তাকায়া যেন আমার সন্তান বুঝে তার মার ক্ষুধা লেগেছে। আমার সন্তান কাঁদলে যেমন আমি বুঝতে পারতাম এটা খাবারের কান্না নয়, এটা প্রস্রাব পায়খানার কান্না। আমিও যেদিন বিছানায় শুয়ে যাব, ওই দিন আমার সন্তান আমার দেখলেই যেন বুঝে আমার এই বৃদ্ধা মা এখন জরুরতের দরকার আছে। এই জন্য আমার সন্তান দামি মানুষ হবে। আর সর্বশেষ চাওয়া হলো, আমার সন্তানকে যেমন আমি ডান দিক প্রস্রাব করলে বাম দিক, বাম দিক প্রস্রাব করলে বুকের মধ্যে রাত্রি পার করাইছি, আমার ইন্তেকালের পর আমার এই জন্ম দেওয়া কলিজার টুকরা সন্তান যেন আমার লাশটা ধোয়া আমার জিন্দেগির শেষ নামাজের ইমামতি করে। কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা মা আমার এমন আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জামানার প্রত্যেকটা সৎ মানুষের মা, এরা এত আশা নিয়ে এই মাদ্রাসাগুলোতে দামি সন্তানদেরকে ভর্তি করে, আর এরা আস্তে আস্তে হাফেজে কোরআন হয়ে যায়। আর ওই মা তখন যত সন্তান কোরআনের হাফেজ হয়, যত সন্তান আলেম হয়, জান্নেওয়ালা হয়, ওই জামানার সন্তানের মা বাবার সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে তত বেশি বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আপনার সন্তান যদি দুনিয়ার মেম্বার হইতো, চাউল চুরির সম্ভাবনা আছে, আছে কি নাই? চেয়ারম্যান মেয়র হইলেও তো মানুষের হক নষ্ট করার সম্ভাবনা আছে কি নাই? এমনকি মসজিদের সভাপতি হইলেও ইমামের হক নষ্ট করার সম্ভাবনা আছে কি নাই? কথা বলেন না কেন? কারণ আমাদের এই যুগে তো মানুষ মনে করে মসজিদ মাদ্রাসার দায়িত্বে আসলে এরা মোটামুটি 50% জান্নাত কিনা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যুগে টুপি ছাড়া অন্যায় করলে অন্যায় বলা হয়, টুপি পরে যে অন্যায় করে তারে পিশাব বলে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? জিন্দেগির অবস্থা কি বলবো, এদিকে গেলে আলোচনা ফিরে যাবে, এদিকে আর বলার দরকার নাই। আমার আবার বদ অভ্যাস, আমার বছরের প্রথম মাহফিল, তখন এলাকাতে বন্ধ হবে, খবরদার এরা নিয়ে আসিস না। তার গেলাম না, দেখবেন যে গত 17 বছর যারা চুরি চামারি করেছে, এলাকায় এলাকায় লিস্ট করছে কারা ইসলামী আন্দোলন করে, ওরা এখন মসজিদের কাতারে, আগের কাতারে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনারা না বললেও আমি আমার মহল্লা চিনি না। সারা জিন্দেগি দেখলাম স্বৈরাচারের সাথে মিলে এলাকার একটা ভালো মানুষকে ঘুমাইতে দেয় নাই। এই শয়তানের বাচ্চা নাকি এও এখন মসজিদের দায়িত্বে আসছে। আর কিছু লাগে? এই কথা বলেন না কেন? তাহলে এই দেশে তো টুপি পরলে সব গুনাহ মাফ, ও তওবা করুক আর না করুক। কথা বলেন? এজন্য আমাদের বুঝতে হবে সব টুপির মধ্যেই কিন্তু ইসলাম থাকে না। থাকে নাকি? থাকে নাকি? আজকে কথায় কথায় দেখবেন বলতে হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র তো,
তারা বললে আমরা বললে দোষ কোথায় নাকি হুজুর? একদল বলে বাংলাদেশটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের উপরে। ইতিহাস তো জানেন, বাংলাদেশের সব কিছু স্তম্ভ পরিচালিত হয় ইসলামের উপর দিয়ে। গুটি কয়েক কোটি মাসের মতো মানুষ সময়ের পর পর ভেসে উঠে বলে যে ইসলাম অথবা টুপিওয়ালা দিয়ে এরা কি, এরা তো জান্নাতের টিকিট বিক্রি করে, অমক বিক্রি করে, তমক বিক্রি করে। এই কথাটা কিন্তু একমতো ফ্রি পয়সাতে মার্কেটিং করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দেয় নাই? কথা বলছেন না কেন? কি বলেছিল? ইসলামের ছায়াতলে আসো, জান্নাত পেয়ে যাবা। বলছে কি বলে নাই? কথা বলে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথাটা কি আমার আপনার না নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? তাহলে ওই কথাই যদি এখন হুজুর যে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছায়াতলে আসো, জান্নাত পেয়ে যাবে, তাহলে কথা সঠিক না বেঠিক? কথা বলেন, সঠিক না বেঠিক? তাহলে সঠিক কথা শোনার পরে যদি কারো অ্যালার্জি বাড়ে, তাহলে এখানে আমাদের অর্থাৎ মুসলমানদের কিছু করার আছে? কথা বলে। তা আমি ওইটা চাই যে এরা যেন পাড়া মহল্লাতে জনসভা কইরা কইরা এই কথাটা বলে আর আমাদের পক্ষের সাক্ষ্য দেয় যে হুজুররা যে আসলেই জান্নাতের পক্ষে ডাকে, হুজুররা যে আসলেই মানুষকে জান্নাতের আহ্বান শোনায়, এই কথাটা যে সত্য, এটা ওরাই প্রচার করে বেড়াক, আমাদের আর দরকার নাই। কি বলেন? তা আমি একজনকে বলছিলাম গল্পে গল্পে যে ভাই, এই হুজুররা যে জান্নাতের টিকিট বিক্রি করতেছে ভালো কথা, আপনারা কি করেন? জান্নাত তো একবারই শেষ, আমরা তো বেচা শেষ করলাম, তাহলে এখন আছে শুধু জাহান্নাম, এছাড়াও তো আর কিছু নাই। তা আপনারা কত মাঠে দেখি, আপনারা কোন আশা দেন? কয় রিলিফের আশা দেই, তারপরে রাস্তার আশা দেই। আর রিলিফ, রাস্তা, যে কয়টা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টেই চুরি আছে কি নাই? কথা বলেন। এজন্য টুপিওয়ালারা যখন কাউকে বলে রাস্তার আশা দেয় না, বলে ইসলামের হুকুমত অনুসারে জীবন, রাষ্ট্র এবং পরিবার পরিচালনা করলে তুমি জান্নাত পাওয়া, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক না? এজন্য বলছিলাম যে সফলতা মানুষ তুমি খুঁজতেছ, এই সফল ব্যক্তিগুলা দুনিয়ার এমপি, মন্ত্রী, কাউন্সিলরের মধ্যে নাই। এই সফলতা ব্যক্তিগুলা হলো যারা আল্লাহর কোরআন শিখে, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার চিন্তা করে, যারা এই জমিনের মধ্যে মানুষগুলাকে দামি বানানোর চেষ্টা করে। ওই চেষ্টার জায়গা থেকেই তো আজকের এই মাদ্রাসা। কি বলেন? এই মাদ্রাসা কি আপনাদেরকে, বাচ্চাদেরকে দ্বীন শিখাই না দুনিয়া শিখাই? দুনিয়া ওই পরিমাণ তাদেরকে শিখায় যেই পরিমাণ দুনিয়াতে একটা মানুষকে থাকতে হয়, যেই পরিমাণ দুনিয়াতে আপনার সন্তান, আমি, আপনি সকলে থাকবো। আর এছাড়া পুরো প্যাকেজটাই হচ্ছে আল্লাহর বান্দাকে, আল্লাহর যে প্রেরিত কোরআন, আল্লাহ যে বলেছে আমি বনি আদমকে দামি বানিয়েছি, ওই দামি বানানোর জন্য যা কিছু রসদ লাগে, ওই রসদ হচ্ছে এই সাবিলুর রসাদে দেয়। যা কিছু দরকার হয় এই সব কিছু এই প্রতিষ্ঠান থেকেই শিক্ষা দেয়। শুধু এটা না, বাংলাদেশের, পৃথিবীর, ওয়ার্ল্ডের আনাচে কানাচে প্রত্যেকটা মাদ্রাসাওয়ালাই বনি আদমকে দামি বানানোর মেহনত করে, যে দামের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এজন্য বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলে দুনিয়ার মানুষ শোনো, দামি সন্তানকে দামি বানাইতে গেলে দুনিয়ার কোনো আদর্শিক চেয়ারে বসায়ও না। কারণ দুনিয়ার মানুষ যে আদর্শিক চেয়ারটা বানাইলো এটা ভেজালওয়ালা চেয়ার, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে চেয়ার বানাইছে, কোরআন ও সুন্নাহর আদর্শে আদলিত যে চেয়ার বানানো হয়েছে, ওই চেয়ারটা হলো একজন মানুষকে দামি বানাইতে পারে। ওই চেয়ারটা হলো ইনসাফের চেয়ার, ওই চেয়ারটা হলো হাফেজে কোরআনদের চেয়ার, ওই চেয়ারটা হলো আলেমদের চেয়ার। এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন হাফেজে কোরআন থাকবে, আল্লাহর পয়গম্বর বলতেছেন ওই হাফেজে কোরআনরা দুনিয়ার জীবনে কেমন দামি হয় জানো, আখিরাতের জিন্দেগিতেও কেমন দামি হয় জানো। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। আল্লাহর পয়গম্বর বলে এই কুমার পড়ার কোন সন্তান যখন কোরআন পড়ে, কি পড়ে? কোরআন পড়ে, আর এই কোরআনের উপরে আমল করে, আর আলেম হয়, এই আমল অনুযায়ী তার নিজের জীবনকে পরিচালনা করে। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। কোনদিন কোনো বাতিল শক্তির কাছে আপোষ করে নাই, কোনদিন কোনো অন্যায় অনাচার মানুষের উপরে করে নাই, সদা সর্বদা আল্লাহর বিধানের উপরে নিজের জীবন পরিচালনা করেছে। ওই ব্যক্তিটা হলো ফাদখালাহুল্লাহুল জান্নাহ।
ওই ব্যক্তিটা মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে। শুধু এতটুকু নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এ দুনিয়ার হাফেজে কোরআনদের মা, এ দুনিয়ার হাফেজে কোরআনদের বাবা, শোনো, শুধুমাত্র ওই হাফেজে কোরআন জান্নাত পাবে বিষয়টা এমন নয়, ওই হাফেজে কোরআনের বাবা জান্নাত পাবে বিষয়টা এমন নয়। এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাত দিবে, যাদের জিন্দেগির কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগিতে জাহান্নামকে ওয়াজিব করা হয়েছিল। এই যে 10 জন ব্যক্তি, এরা কারা? এই হাদিসের একটা তাসরিহ এরকম আসছে যে এই হাফেজে কোরআনদের যে বিআশরি আমসালিহা 10 জন ব্যক্তির ব্যাপারে যে সুপারিশ করবে, তার 1 নাম্বার ব্যক্তি হলো, প্রথম জোড়া হলো ওই হাফেজে কোরআনের মা এবং বাবা। হাফেজে কোরআনের মা এবং বাবা, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, এটা বলেই শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কে হাফেজে কোরআনের মা এবং বাবা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বানানো আদর্শিত বহু প্রত্যাশিত মুসলমানের জান্নাতকে দিয়া দিবে। 2 নাম্বার হলো ওই হাফেজে কোরআনের নানা এবং নানি। কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় অনেক নানা বড় শিক্ষিত, দুনিয়ার চাকরিজীবী, দুনিয়ার ব্যবসায়ী, অনেক নানা আচরণ এমন দেখা যায়, আমার নাতিটারে ভিক্ষা বৃত্তি শিখাস না, আমার পোতাটারে দুনিয়ার চাওয়া ভিক্ষা করে এমন মাদ্রাসায় পড়াইস না। কারণ এটা হলো, এই শিক্ষা হলো জাগতিকভাবে লাঞ্ছনার শিক্ষা, এই শিক্ষা হলো মোল্লাবাদী শিক্ষা, শুধুমাত্র ইসলামের জ্ঞান না থাকার কারণে এমন কথা। কিন্তু দেখেন মালিকের কি পরিমাণ ইচ্ছা, মালিকের কি পরিমাণ দয়া। একজন হাফেজে কোরআনকে শুধুমাত্র তার মা বাবাকে জান্নাত দিবে বিষয়টা এমন নয়, ওই হাফেজে কোরআনের নানা নানিকেও আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। 3 নাম্বার জোড়া হলো যে ওই হাফেজে কোরআনের দাদা দাদিকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। যেই দাদার ঔরসের মধ্যে এই সন্তান আসছে, এই দাদা এবং দাদিকে আল্লাহ মাফ করে দিবে। কারণ হলো একজন হাফেজে কোরআনের পিছনে দাদা দাদির জিন্দেগির মেহনত অনেক বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন চলে গেছে বাবা বাইরে বিদেশে, এই যাওয়ার পরে দাদার কাছে বাইনা ধরে, দাদা বিকাল বেলায় আমার একটু পুরি কিনা দাও, আমার একটু চা কিনা দাও। দাদা তো বৃদ্ধকালে নিজের খরচেই চলতে পারে না, তারপরেও মহাব্বত করে 10টা টাকা আছে পকেটে, 5 টাকা গোপনে গোপনে ওই মাদ্রাসার ছেলেটারে দিয়া দেয়। আর দাদা মনে মনে খুশি হয়, আরে আমার এই নাতি যেদিন হাফেজে কোরআন হবে, আমার এই নাতির সিনার মধ্যে যেদিন কোরআনকে আল্লাহ বসায় দিবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার নিজের আমল দিয়ে হয়তো আমি বাঁচতে পারবো না, আমার নিজের আমল দিয়ে হয়তো আমি মাপ পাবো না, কিন্তু আমার এই নাতি যেদিন আল্লাহর দরবারে দাঁড়াবে, সেদিন হয়তো এই নাতি আমার দিকে হাসির চেহারা দিয়া তাকাইলে রব্বুল আলামিন তার এই গুনাহগার দাদাটারও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন আদর স্নেহ সমীহ দিয়ে যেই দাদা তার হাফেজে কোরআন নাতির পিছনে এত মেহনত করে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই দাদা এবং দাদির গুনাহগুলা মাফ করে জান্নাত দান করবে। 4 নাম্বার পেয়ার হলো ওই হাফেজে কোরআনের শ্বশুর শাশুড়ি। কে? কথা বলে, আপনারা তো হাফেজে কোরআন দেখলে আর বিয়ে দিতে চান না, চান নাকি? হুজুরদের বিয়ে করা যে জামানায় কি কষ্ট করে, সুবহানাল্লাহ। এখন আর কষ্ট না, এখন তো আমাদের পিছে আর অনেকেই খোঁজে। কি আরিফ ভাই, তাই না? আমাদের পিছে অনেকে খোঁজে, অগ্রিম বুকিং। এটা রেকর্ড হচ্ছে, তারপরও বলি, চাপায়ের আমি আসার পরে কোনো একটা মসজিদে আমার বিয়ের 1 সপ্তাহ পরে নিয়োগ হয়েছিলাম, প্রথম মসজিদ। ওই মসজিদে নিয়োগ হওয়ার পর, এটা অনেকেই জানে আমি কোন মসজিদ আমার প্রথম, 1 সপ্তাহ বিয়ের পরে, আগে বউ পাই নাই, কারণ তখন করোনার সময় কে বউ দিবে, আর বেকার মাত্র আসছি। ওই সময় আসার পরে বিয়ে হয়েছে, বিয়ের 1 সপ্তাহ পর মসজিদের মাসখানেক পরে এরকম 1টা 2টা 3টা বিয়ের প্রস্তাব আসছে। এটাও বলছে, হুজুর টেনশন নাই, এই মহল্লা ছেড়ে আপনারা যাইতে দিব না, মেয়েও দিব, বাড়িও দিয়ে দিব, আপনি থাকেন, সমস্যা নাই। কথা বুঝাইতে পারলাম? যদিও এটা একজন ব্যক্তি বা কিছু ব্যক্তির জন্য হয়ে গেছে, কিন্তু এই জামানায় টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে বিয়ে দিতেও মানুষ কষ্ট হয়। আর এই জামানার আমার কিছু মা আছে, আমার কিছু মেয়ে আছে, আমার কিছু বোন আছে, যারা বিয়ের পাত্র পছন্দে দাড়ি থাকলে তারা রিজেক্ট করে দেয়। অথচ মনে রাখবেন, যেই জওয়ান যৌবন কাল থেকে পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার এই গালের মধ্যে রাসূলের সুন্নাহর উপরে বিলেট লাগাবে না, এই জীবনের শ্রেষ্ঠ তার নিজের যৌবন হেফাজতকারী আমার মনে হয়।
কারণ হলো যেই যুবক যৌবনকালে যুবকের গালের মধ্যে দাঁড়িয়ে আছে, ও গুনাহ করলেও, ও ভুল করলেও একটু মাইপা ভুল করে, যে আমার গালে তো রসুলের সুন্নাহ আছে, আমি লম্বা জামা পরি, আমার দ্বারা এই ভুলটা মানাই না। তো বোন তো আদর্শিক জামাই চাই না, এই জন্য মাদ্রাসার পোলাপানদের বিয়ের ব্যাপারে তাদের অ্যালার্জি আছে কি নাই? এবং হাজারো পরিবার এমন আছে, যদি শুনে মসজিদের ইমাম তো হুজুর আর বেতন কয় টাকা পায়, মাদ্রাসা হলে তার কথাই নাই। এমনটা করা যাবে না। কারণ এই যে এখানে বলা হচ্ছে একজন হাফেজে কোরআনের শ্বশুর শাশুড়িকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুব্যবস্থা করে দিবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের শ্বশুর শাশুড়ি এরা তো আর এই ওয়াজ শুনলো না, শুনলে তো কদর বাড়তো, যায় সুবহানাল্লাহ, হাফেজের শ্বশুর হইলেই তো জান্নাত। তা আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের বংশের জামাই অন্তত একটা হইলেও, 2-4টা চোখ চান্ডাল যাই হোক, পুলিশ এই কনস্টেবলও 3 লাখ টাকা দিয়ে এক্সব্লেড চালাইতো, কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ দুর্নীতি করা লাগে। এমন 2-1টা জামাই দরকার আছে, না হলে তো চুরি করার পর, গম চুরি করার পরে তো শেল্টার দেওয়া লাগবে না, কিন্তু তারপরও রাখেন। তারপরও একটা মাদ্রাসার হাফেজ একজন আলেমকে নিজের বংশের অন্তত একটা যোগ্য জামাই হিসেবে গ্রহণ করেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আলেমদের পক্ষে বউ কালেকশন করে গেলাম। নিয়ত রাখেন, ভালো হাফেজ হইলে, আমল আখলাক ওয়ালা আলেম হলে, ওর কিছু থাকুক আর না থাকুক, আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। আলেমদেরকে ইজ্জত দেওয়ার জন্য তথা আলেমদের খেদমত করার জন্য আমার ষোড়শী মেয়েটা, আমার কলিজার টুকরা কন্যাকে জামানার একজন নায়েবে রাসূলের হাতে তুলে দিতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? শুধু কি আপনি দিছেন মিয়া? আপনি কয় টাকার মালিক? হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের তো আরব আমিরাতের মধ্যে কিসের কম ছিল, তিনি তার কলিজার টুকরা মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বরের হাতে সুপর্দ করেছেন শুধুমাত্র আখিরাতের প্রত্যাশায়। কিসের প্রত্যাশায় বলেন? আখিরাতের প্রত্যাশায়। জামানার একজন শ্রেষ্ঠ মানুষ, যিনি আমার মেয়ে যার খেদমত করবে, যার ওসিলায় আমি এই শ্রেষ্ঠ মানুষটার খেদমত করতে পারবো, রব যদি কোনো একটা খেদমত পছন্দ করে আমার মতো আবু বকরকে মাফ করে দেয়, এর চাইতে বড় পাওয়া তো আমার জীবনে আর নাই। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বলছিলাম 4 নম্বরে হাফেজ কোরআনের শ্বশুর শাশুড়িকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। 5 নম্বরে হলো এইটা জামানার সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। 5 নম্বরে আল্লাহ যে 2 জনকে জান্নাতের ব্যবস্থা করে দিবে, হাফেজে কোরআনকে সুপারিশের ব্যবস্থা করে দিবে, ওই সুপারিশের ব্যক্তিগুলা হলো এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে যাদের আর্থিক সচ্ছলতা নাই, যাদের জিন্দেগিতে একটু সাহায্যের দরকার আছে। এই মাদ্রাসাগুলো হয়, এই মাদ্রাসাগুলোতে সরকার কোনো ফান্ডের অর্থনৈতিক কোনো ব্যবস্থা করে দেয় না, সরকার কোনো টাকা দেয় না। এই মাদ্রাসাগুলো কওমের অনুদানে চলে, কথা বলেন ঠিক কিনা? মুসলিম মিল্লাত, মুসলিম জাতির কষ্টে উপার্জিত, রক্ত পানি করা, ঘামে ভিজানো পয়সা দিয়ে আল্লাহর এই মাদ্রাসাগুলা চলতেছে। এই মাদ্রাসাগুলাতে যেই বাচ্চাগুলা আলিফ লাম মিম পড়ে, কোরআনের এক একটা হরফ পড়ে, এক একটা হরফের বদৌলতে সমস্ত মুসলিম উম্মার আমলনামায় তার সওয়াব চলে যায়। তার কারণটা হলো আপনি হয়তো এই মাদ্রাসার মধ্যে আপনার হালাল উপার্জনের টাকা দিতে পারেন নাই, কিন্তু আপনি আপনার মহল্লার কোনো মাদ্রাসায় তো দান করেন। সমস্ত বিশ্বে যতগুলা মাদ্রাসা আছে, যতগুলা দ্বীনি ইদারা আছে, সমস্ত দ্বীনি ইদারাগুলা আমার আপনার মানুষের মতো মুসলিম মিল্লাতের কওমের টাকাই পরিচালিত হয়, কথা বলেন ঠিক কিনা? এটা তো ব্যাপকভাবে বললাম। এর চাইতো বিশেষ কোনো ব্যক্তি জমিনের মধ্যে আছে যারা গোপনে নীরবে নিভৃতে আসার পরে সভাপতি সাহেব রে বলে, হুজুর আমার জিন্দেগিতে কোনো আমল নাই, বিদেশ পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা কামাইছি, ইন্দোনেশিয়া থাকি, জার্মান থাকি, ইতালি থাকি, কুয়েত, দুবাই, কাতার, হাজার কোটি টাকার আমি মালিক হয়ে গেছি, আমার জিন্দেগিতে পাওয়া বলতে আর কিছুই নাই। কিন্তু যখন আমার নিজের আখিরাত নিয়ে আমি চিন্তা করি, আমার নিজের কবর নিয়ে আমি আমাকে প্রশ্ন করি, এরে ইতালি প্রবাসী, ইতালিতে মরো আর বাংলাদেশে মরো, 3.5 হাত মাটির অন্ধকার কবর কিন্তু তোমাকে ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার জিন্দেগিতে আমি আখিরাতের কথা যখন জিজ্ঞাসা করি, আমার নফস আমাকে বলে, রমক তুমি তো কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছো, কিন্তু এখনো তো তোমার কবরে একটা লাইটের ব্যবস্থা করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। আমার দুনিয়ার মধ্যে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছি,
কিন্তু আমার নফস আমাকে বলছে যে অন্ধকার কবরের মধ্যে আমি থাকবো, ওই অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করতে পারি নাই। আজকে আমার বাড়িতে সোফার ব্যবস্থা আছে, কিন্তু আমি যে গহীন অন্ধকার বাসবাগানে ঘুমাবো, ওই বাসবাগানে আমার কবরে একটা বালিশের ব্যবস্থা করতে পারি নাই। নিজের মনরে জিজ্ঞাসা করলাম, কবরের বাতি সাথী এবং বালিশের ব্যবস্থা আমি কেমন করে করব? ঈমানওয়ালা নফস আমাকে বলছে, দুনিয়াতে টাকার পিছনে দৌড়াইছো, আখিরাতের তো আমল কিছুই করতে পারো নাই, বয়স তো শেষ হয়ে গেল, যাও এই মাদ্রাসায় দৌড় দিয়ে যাও। অন্ধকার নীরব বিব্রতে সভাপতির হাত ধরে বলতে, ও ভাই, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর একজন দামি সম্পদ, আল্লাহর একজন দামি মাখলুক, দামি বনি আদমের সন্তান, যার দুনিয়ার লাইনে অর্থের অভাব আছে, কিন্তু সে কোরআন পড়ে আল্লাহর সাথে কথা বলে। আমি এই অর্থ দিয়ে আমি হাফেজ কোরআনকে সাহায্য করতে চাই। গরমের সময় ফ্যান নাই উপরে, এই ফ্যানটার ব্যবস্থা আমি করে দিতে চাই। বাচ্চারা আজকে সুন্দরভাবে একটা ট্যাপে ওযু করতে পারে না, যে ওযু বানায়া এই ছোট্ট মাসুম বাচ্চারা রবের কুদরতি কদমে সিজদা করবে, ওযুখানাটা বানায় দিতে চাই। কোটি টাকার মালিক তো আমারে আল্লাহ বানাইছে, আমি যদি 50,000 টাকা এই সাবিলুর রশাদের মধ্যে দিয়া দিই, আল্লাহ আমার অর্থ সম্পদ কমাবে না। এমন কিছু নীরব বান্দা যারা গোপনে হাফেজে কোরআনদেরকে সাহায্য করে, আল্লাহর প্রিয় বান্দাদের পাশে দাঁড়ায়, এই মাদ্রাসাগুলোতে হাদিয়ার উপঢৌকন পাঠায়, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বিশেষ ব্যক্তিদেরও জন্য হাফেজে কোরআনের সুপারিশকে আল্লাহ ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কাতারটা বেশি বেশি পাবে মা বোনেরা, কারণ এই জামানার পুরুষ মানুষগুলা নানান কিছু একসাথে ট্যাকেল দিতে দিতে তারা অনুদানের ক্ষেত্রটা একটু সংকীর্ণ করে ফেলে। কিন্তু আমার কলিজার টুকরা মায়েরা অল্পতে তুষ্ট থাকা জানে। 3 পিস গোস্ত দিছে, 2 টুকরা দিয়েও তারা খাবার সেরে উঠতে পারে, কারণ তারা সংসারজীবী, কারণ তাদের সংসারে শাশুড়ি দেখতে হয়, তাদের সংসারে কলিজার টুকরা মেয়েকে দেখতে হয়, ওই সংসারে আবার স্বামী থাকলে স্বামীকেও দেখতে হয়, শ্বশুরকেও দেখতে হয়। মা বোনেরা বিবাহের পর থেকে মৌতের আগ পর্যন্ত অল্পে খাদ্যে সন্তুষ্ট হয়ে তারা অভ্যস্ত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই সমাজের মধ্যে প্রতিটা পদে পদে ধাপে ধাপে আমাদের এই কলিজার টুকরা জামানার শ্রেষ্ঠ মানুষ নারীদেরকে আমরা অপমানিত করি, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বলি নারী তুমি স্বামীর খেদমত করো, এ নারী তুমি স্বামীর খেদমত করলে জান্নাত পাবা। এ ভাই, তোমাকে আজকে বলে যাই, সারা জিন্দেগি কি তোমার নারী তোমার খেদমত করবে? আল্লাহর পয়গম্বরের জীবনে কি এমন কোন আমল নাই যে আমলটা আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে এই উহুদের ময়দানের সামনে নিয়ে বলছে, চলো আজকে দৌড় প্রতিযোগিতা করি, আছে কি নাই? তার মানে সারা জীবন শুধু নারী একজন স্বামীর খেদমত করবে, ব্যাপারটা এমন না। স্বামীর উচিত হলো বাইরের থেকে আসার পরে সে যেমন তার ব্যস্ততা বুঝে, ওই স্বামী যদি নিজে বুঝে আমার বিবিও তো বাসায় বসে নাই, আমার একটা ছোট্ট পাগলাটা ছেলে আছে, আছে কি নাই? আছে না? 2 মিনিট রাখলেই তো মিয়া বলে যে মনে হচ্ছে চালিয়ে ফেলে দি। কি তৈরি হয়েছিস তুই, কি পয়দা করছে তোকে এত জ্বালাচ্ছিস? কয় কি কয় না কয়? মেয়েরা কথা বলেন না কেন? ওই 2 মিনিটে যাকে আপনি চালিয়ে ফেলে দিছিলেন, ওই ছেলেটাকে আপনার বিবি 24 ঘন্টা সামাল দেয়, কথা বলেন ঠিক কিনা? তারপরে আসার পরে বলেন, কি রে আমার মায়ের খেদমত করো নাই? তার মানে মায়ের একটু খেদমত তাকে করা লাগে। নিজের জরুরত আছে। আপনার সকালবেলায় পা দিয়ে ছাইনায় যে প্যান্ট আর লুঙ্গি খুলে দিয়ে গেছিলেন, ওইটাও বেচারাকে ধুতে হয়, কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন না কেন? কথা বুঝেন নাই? এরপরে ঘরে যদি একটু ঝুল থাকে, আমি তো কিছু করি না, কাজের বেটি তো সামনে বসে, কেন যে কি হয়েছে? কয় তুই কি আসিস বাড়িতে, ঝুল কি তো চোখে নিচে? ওই ঝুল ওকে ঝাড়তে হয়, হয় কি হয় না বলে? আসার পরে আপনারই আবার মেজাজ, কিরে ভাত দেরি কেনে, নুন হইলে তো খবর নাই, গোষ্ঠী সহ তালাক, আছে না? না, এটা আপনার আদর্শ না। আপনার বিবি তো আপনার খেদমত করবেই, আপনিও মানবিক জায়গা থেকে আপনার বিবির দিকে দেখেন। ওরে দুপুর বেলায় একটু অপেক্ষা করেন, ওরে তাড়াতাড়ি বলেন তুমি তাড়াতাড়ি করে আসো, তোমার সাথে খাবো না, আপনি খেয়ে নেন, আমার কাজ আছে। তখন মুচকি হাসি দিয়া বলেন, কাজ তো আমারও আছে, তুমিও তো বসেছিল না, তুমিও তো বাসায় কাজ করছো, আসো একসাথে খাই। একদিন বলেন বিবি সারা জীবন আপনার পায়ের নিচে গোলামি করবে। আমাদের বউ আছে ভাই, আমরা জানি কোনটা দিয়া কারে কাজ করা লাগে, এটা আমরা জানি। তা আপনি আপনারটা অ্যাপ্লাই করবেন না, আপনি শুধু আর একটার প্রত্যাশা করবেন, এটাতে ভাই হয়? এখানেও জুলুম করে, পুরুষরা করে কি করে না? হুজুর এটা হয় না? আপনার ব্যস্ততা আপনার বিবিকে দেখাইলেন, আপনার বিবির ব্যস্ততা
আপনি একটু বোঝার চেষ্টা করেন। রাত্রে শুয়া ব্যাঙের মতো 4 হাত পা ছেড়ে দেখা পাটিপ, পাটিপ, ও সারা রাত পাটিপতেছে কেন? একদিন বউটারে এই জায়গাতে, কোন জায়গায়, মিয়ারা কথা বলেন, এই যে বাম হাতের বাহুতে বউয়ের মাথাটা রাইখা একটু মাথাটা মালিশ করে দেয়া, বলেন সারাদিন অনেক কাজ করো, মাথায় তেল দিতে পারো নাই, শ্যাম্পু করতে পারো নাই, কালকে অমুক কাজ করা লাগবে, লাগে মাথাটা ঘুষো, একটু মাথাটা শুয়ে শুয়ে টিপাই দেন। বউ খুশি হবে, চোখের কোণ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, আর ওই বিছানায় শুয়ে শুয়ে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমাকে তুমি একটা স্বামী মিলাই দিছো। তারপরে যদি আপনি কখনো তাকে ধমক দেন, জিন্দেগিতেও আপনার মুখে মুখে তর্ক করবে না। কথা বলেন ঠিক কিনা? আগে নিজের জায়গা থেকে আমল পরিবর্তন করেন। নিজের জায়গা না, যে মনে করে পুরা জাতিকে পাল্টাই দিব, ও পাল্টাইতে পারে না, কিন্তু যে মনে করে আমি নিজেকে আগে পাল্টাবো, সে পুরা জাতিকে পাল্টাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, এরপরে জাতিকে বাঁচানোর প্রচেষ্টা করো। আমরা নিজে বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ?